ফুলকপি তরকারি, মাছ দিয়ে, রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি বানিয়েছি। খুব সুন্দর একটা রেসিপি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, স্বাদে খুব সুন্দর হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা বানিয়েছি। মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে ফুলকপি দুটো দিয়েছি। ফুলকপি দুটো ছাড়িয়ে নেব, তারপর জল দিয়ে পরিষ্কার করে নেব। কারি পাতা ভেজে দেবো তরকারিতে, আদা বেটে দেবো, ধুয়ে নিয়েছি, বুনিয়ে নিয়েছি। তারপর রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো বেটে দেবো। ফুলকপিগুলো ধুয়ে বুনিয়ে নিলাম। তারপর পেঁয়াজ একটা গোটা ধুয়ে বুনিয়ে নিলাম, বেটে নেব। কাঁচা লঙ্কা, টমেটো একটা বেটে নেব। সব মশলাগুলো একসাথে করেছি এবং একসঙ্গে বেটেছি মশলাগুলোকে। ফুলকপিগুলো তারপর ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে। দু পিঠ ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। তারপর অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। দু পিঠ ভেজে নিচ্ছি মাছগুলো। রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করব। কারি পাতাগুলো ভেজে নিচ্ছি, ভেজে অন্য পাত্রে তুলে রেখে দেবো। কারি পাতাগুলো, কারি পাতার গন্ধটা খুব সুন্দর। মশলা ভালো করে ভেজে নিতে হবে। সব রকম মশলা বেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে মশলা ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ থাকে। কারি পাতাগুলো তুলে রেখে দিলাম অন্য পাত্রে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মশলা, কাঁচা গন্ধ নেই এখন। ভেজে নিলাম অনেকক্ষণ, তাই মশলা কষে নিলাম নেড়ে চেড়ে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তরকারি। আবার নতুন তরকারি নিয়ে আপনাদের কাছে আসবো। কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন ফুলকপি ভাজা আর কারি পাতা ভাজা। নুন স্বাদ মতন দিচ্ছি এবং জল আর লঙ্কা গুঁড়ো রং করার জন্য জল দিয়েছি, ঢাকনা দিয়েছি। ফুলকপি আর রুই মাছের তরকারি রান্না করছি। এই যে দেখুন, স্বাদে অসাধারণ হয়েছে। স্বাদে খুব সুন্দর স্বাদ হয়েছে। ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে, কারি পাতা দিয়ে তরকারি রান্না করে নিচ্ছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। গাওয়া ঘি দিচ্ছি সামান্য। নমস্কার নেবেন আপনারা সবাই। জানাবেন তাহলে কেমন হয়েছে তরকারি। ফুলকপি এখন নতুন উঠেছে, আবার রান্না